নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের আলোচনাটা আমি সার্বিক মতেই করব, তার কারণ স্পেসিফিক ভাবে আলোচনাটা কখনোই করা সম্ভব নয়, সেটা আপনারাও বোঝেন। কেন? এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছকটা আলাদা। জন্মছক আলাদা হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা আলাদা। এটা বহুবার বলেছি, নতুন করে আর বলতে ভালো লাগছে না। আবার যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র যার দ্বারা আমি সঠিক মতন প্রেডিকশন করতে পারি বা প্রেডিকশন পেতে পারি, উভয় ক্ষেত্রেই স্পট ইমপ্লিমেন্টেশন ছক, চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, তাহলে এটাও স্পেসিফিক ভাবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। আমি বারবার ধরে বলেছি যে হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব প্রেডিকশন কখনো সংখ্যাতত্ত্ব দ্বারা করা সম্ভব নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। প্রেডিকশনের সময় যে ক্যালকুলেশন করা হয়, যে পার্সেন্টেজ বের করা হয়, যে ভাইব্রেশন দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় বলেছি। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কোনো মতেই আমি হাত এগিয়ে দেব না, তখন কোনো মতেই হোরা দ্বারা তোমার প্রেডিকশন করে দিচ্ছি না, তখন কেবলমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক মানে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। আমি বহুবার ধরে বলেছি। এখন আমার কাছে যদি আসতে হয়, তাহলে আপনারা কি করবেন? এইটা বলাটা খুব প্রয়োজন। আমি কিন্তু পলিটিশিয়ানদের এবং আমি কিন্তু সেলিব্রিটিদের কখনো প্রেডিকশন করি না, অনলাইনেও করি না, চেম্বারেও করি না। আমার কাছে আসতে গেলে হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আসবেন না, চেম্বারেই ঢুকতে দেব না। এটা আমার নিয়ম। কি ঠিক কি ভুল সেটা আপনাদের কাছেই থাকুক, এটা আমার নিয়ম। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না, আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না। আমি মনে করি জেমস্টোন কখনো রেমেডি নয়, বরং আপনাকে আরো মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ কা সাথ। আর যারা যারা ভীষণ সিরিয়াস, তারাই কেবল আসবেন। একজন অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে বলবেনই না, তিনি কেবল আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবে। এবং মনে রাখবেন, আপনি যখন আসছেন, আপনিও তো নেগেটিভ সাইডটাকে জানেন। কেবল জানার জন্য আসবেন না, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এবং সেটাকে নির্মূল করার জন্য প্রস্তুত হয়ে আসবেন। অর্থাৎ আমি নেগেটিভিটিটা জানবো এবং বাই হুক বাই ক্রুক রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও। এতটা সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। আদারওয়াইজ কেবলমাত্র এখন আমার সামনে কি টাকা পাওয়ার আছে, সামনেটা কেমন হতে চলেছে, এইটা জানার জন্য অনেক ভালো 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 অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে রয়েছে। আমার কাছে 3000 টাকা দিয়ে বা অনলাইনে 5000 টাকা দিয়ে জানার কোনো মানে হয় না। বারবার ধরে জানালাম। আমি যদি সিংহ রাশির জায়গাটা লক্ষ্য করি, সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে, সিংহ রাশির অত্যন্ত পজিটিভ সময়। এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, রাহু এবং মঙ্গলের জায়গা, এবং রাহু মঙ্গল এবং শুক্রের জায়গাটাও কিন্তু হিট করছে। তাহলে এই সময় যখন আমি একটা সফলতার মধ্যে দিয়ে যাই বা প্রসেসিং হয়, দেখা যাচ্ছে আমি সফল হতে চলেছি, সফলতার পদক্ষেপটা আমার মধ্যে আস্তে 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 একটার পরে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, পঞ্চম স্টেপ, তখন এমনিতেই কিন্তু আমি বিশ্বাস করতে শুরু করি আমি পারি। তখন কি হয়ে যায়, এটা খুব জানার প্রয়োজন আছে, তখনই কিন্তু শনিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সময়টার জন্য। শনি সেই সময়ের জন্য এতটাই পজিটিভ হয়ে ওঠে। কেন না, যখনই আমি সফলতার দিকে যাচ্ছি, যখনই আমি সফলতাকে অ্যাচিভ করছি,
তখন যাতে আমি অনিয়ন্ত্রিত না হয়ে পড়ি, তাই জন্য শনি যদি পজিটিভ থাকে তখন, তাহলে কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাকে নিয়ে যায়, এবং তখনও কিন্তু আমি কঠোর কঠিন পরিশ্রমকে, লিগ্যাল অ্যাক্টিভিটিসকে এবং বাস্তবসম্মত যে কাজকর্ম করা, চিন্তা ভাবনা করা, সবকিছুকে তখনও কিন্তু আমি মেনে চলি। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, খুব ভালো মতন যদি দেখা যায়, শনি কিন্তু শনির ক্ষেত্রেই রয়েছে এবং চন্দ্রের দ্বারাই কিন্তু বিদ্যমান, সুতরাং এই জায়গাটাও খুব একটা নেগেটিভ নয়। কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, শুক্রের ঘরে যেহেতু মঙ্গল এবং রাহুর অবস্থান, শনি উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আমার এগ্রেশন, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা অনেক পজিটিভ ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করবে সিংহ রাশির জাতক জাতিকারা। কিন্তু এটাও তার সাথে সাথে মনে রাখার প্রয়োজন আছে, শুক্র সূর্যের ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, তাহলে ফ্লাকচুয়েশনের জায়গাটা নাড়িয়ে দিচ্ছে সূর্যের আমিত্বের, সততার, লিগ্যাল অ্যাক্টিভিটিস কে, আমার ভেতরের যে জ্ঞান তাকে বিশ্বাস করছি, সেই জায়গাটাকে নাড়িয়ে দিচ্ছে কে, আমার সুখে থাকা, আমার ভালো থাকা। আমি যত কটা রাশি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে একটা মাত্রই ভিলেনকে আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে কে, ফাটকা রিলেটেড জায়গা, বা এই যে আমাদের লক্ষ্যভ্রষ্ট বা আমাদের ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা বুদ্ধিকে যে আমরা ইমপ্লিমেন্ট করছি, এইটাই বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রেও কিন্তু তাই, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যদি লক্ষ্য করা যায় যে এই যে 9 নাম্বার ঘরের জায়গাটা, সংযোগের জায়গাটা, যখনই কিন্তু সূর্যের অবস্থান ছিল, তার ফলে কি হয়ে যাচ্ছিল, বৃহস্পতি 6-9 মঙ্গলের ঘরে, ভেরি নাইস। তার মানে আমার আমিকে আমি বিশ্বাস করছি, আমার নলেজকে আমি বিশ্বাস করছি, আমার কঠোর কঠিন পরিশ্রমকে বিশ্বাস করছি, এবং যখন মঙ্গল এবং রাহুর অবস্থান ইনক্রিজ করে যাচ্ছে, তার মানে আমি কঠোর পরিশ্রম করতে রাজি। শনি উচ্চস্থ হয়ে রয়েছে, পরিশ্রম করছি বা পরিশ্রম করাচ্ছে যে শনি, সেও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। আমি কিন্তু নিয়ন্ত্রিত এবং আমি কিন্তু অর্গানাইজ সমস্ত কাজকর্ম করছি। প্রবলেম যেটা হয়ে গেল, শুক্রের যখন ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল রবির ঘরে, তখন কি হয়ে গেল, আমার এত ভালো থাকা, তার ফলে আমার খিদেটাকে কিন্তু চড়চড়িয়ে বাড়িয়ে দিল। আমাকে আরো ভালো থাকতে হবে, আরো ভালো থাকতে হবে, আরো ভালো থাকতে হবে। এবং তখনই কি হয়ে যাচ্ছে, আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভুল পদক্ষেপের জায়গাটা লক্ষ্য করতে পারছি, যার ফলে আমার সংযোগের জায়গাটা, যার দ্বারা আমি নিয়ন্ত্রিত হচ্ছি, বা আমার সফলতার পদক্ষেপ বলা যেতে পারে, একটা সফল হওয়ার যে পার্টগুলো রয়েছে, একটা পার্ট কিন্তু সে বিলং করছে, তাহলে সেই জায়গাটা হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার কারণ আমার ভালো থাকাটা, আমার সুখে থাকাটা, আমার লাক্সারিয়াস লাইফ লিড করাটা, আমার হট সিচুয়েশনকে ওভারকাম করাটাই আমার ক্ষেত্রে কেবলমাত্র যথেষ্ট হচ্ছে না। আমার আরো চাই, আরো চাই, আরো চাই প্রবণতা চলে আসছে। প্রবণতাটা আস্তে আস্তে আরো ইনক্রিজ করতে শুরু করবে। তার কারণ কি, মানে আমার অর্থনৈতিক জায়গাটা তো হোর্স পাইপ দিয়ে জলটা ঢুকছে, জ্ঞান কিন্তু থেমে নেই। যে আমার চাহিদাটা ক্ষণিকের হলো চলে গেল তা নয়। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, সেই ফ্লোটা কিন্তু থাকছে। কিন্তু যখনই আমার এই নেচারটা হচ্ছে, তখন আমি ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তখনই কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস, আমার বিলিফ সিস্টেম ভুল ভাবে, ভুল জায়গাকে আমি বিশ্বাস করতে শুরু করছি। এর ফলে একটা জিনিস হচ্ছে, শনি এবং চন্দ্রের অবস্থান 1 2 3 4 5 6 7, শুক্রকেও কিন্তু হিট করছে, সেখানে রবি বসে রয়েছে। তাহলে আমি কি হচ্ছে, আমি একটা জিনিস ঢুকছি, আমি কিন্তু বিজনেস করার জন্য বা সেখান থেকে প্রবল লাভ করার জন্যই ঢুকছি, কিন্তু সেখানে আমি জড়িয়ে যাচ্ছি এরকম যে তারা আমাকে আষ্টে পিষ্টে কিন্তু শোষণ করে নিচ্ছে। আমি আগেও এরকম এক্সাম্পল দিয়েছি, খুব সরল এক্সাম্পল যদি দিতে হয়, কলকাতার রাস্তায় হাঁটুন, 1 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, 101 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, 1001 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। শুধু পাওয়া যাচ্ছে নয়, কিন্তু পেপারে, হোর্ডিং এ পরিপূর্ণ হয়ে রয়েছে। আপনি গেলেন, যাওয়ার পরে ওই 101 টাকাটা হয়ে যাবে 5001 টাকা। 5001 টাকার যখনই ফর্ম ফিল আপ করতে যাবেন, এই ওই করে সেটাই 20-25 হাজার টাকা হয়ে গেল। যখন 20-25 হাজার টাকা হয়ে গেল,
তারপর মনে রাখবেন এইবার আপনাকে নিঃস্ব করে তবে ছাড়বে। এর বেশি আমি আর কিছু বললাম না, অনেকের খুব খারাপ লাগতে পারে। নিঃস্ব করে আপনাকে ছাড়বে, মাথায় রাখবেন। প্রথমে একটা অ্যামাউন্ট দেবে, এই 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 এই, তারপরে সেই অ্যামাউন্টে যখন অর্ধেকটা ফুলফিল করতে যাবেন তখন তার উপর জিএসটি চাপবে। এইগুলো যারা আইনের লোকজন তারা আরো ভালো করে বলতে পারবে। একের পর এক দেখা যাচ্ছে আমার বোঝাটা বেড়ে যাচ্ছে, তারপর তো আরো রান কিছু আছেই, আর আমি আর বললাম না। সুতরাং প্রথমে কি হলো, 101 টাকায় পাবো, 1001 টাকায় পাবো, 5001 টাকায় পাবো, চলে তো গেলাম। তারপর সেখান থেকে আর বেরোতে পারলাম না। অভিমন্যুবধ, আমরা প্রতিদিন অভিমন্যুবধের শিকার হচ্ছি। বা বাচ্চা বাচ্চা কুচি কুচি ছেলেগুলো পেছনে মেয়েদের বসিয়ে সাইয়া তুনে না কি সমস্ত গান আছে না এখন খুব চলছে, খুব গাওয়ার ইচ্ছে যাদের, ওই এক সোয়েটার দিয়ে প্রেমিকাকে নিজেকে বাঁধবো, বেঁধে তারপর বাইক চালাবো, ভয়ঙ্কর জিনিস করে দিচ্ছে। এরা কি করছে, বিজনেসম্যান, চিন্তা নেই, বাইক শুধু বাইক চালাতে জানো, আমি দিয়ে দিচ্ছি বাইক, কোনো পয়সা করি লাগবে না। এটা যে কি ভয়ঙ্কর জিনিস, বাইকটা নিয়ে চলে এলো কিন্তু আরে কোনো পয়সা করি লাগেনি, হয়তো দেখা গেল 1001 টাকা বা 5001 টাকা লেগেছে, তাও লাগবে না। তারপর কিন্তু খেলাটা শুরু হয়। খেলাটা সবাই জানে, নতুন করে আর বললাম না, অনেকের পেছনে ফসকা পড়ে যাবে। তাহলে মনে রাখা প্রয়োজন আছে, আমরা তো এটাকে বিশ্বাস করছি, বিলিফ সিস্টেমের মধ্যে আনছি। তাহলে বিলিফ সিস্টেমের মধ্যে কখন আসে যে 1001 টাকায় বা 101 টাকায় বা জিরো পেমেন্ট ডাউন পেমেন্টে বাইক পাওয়া যায়? কখন আসে? যখন আমি ইলিউশনের শিকার হয়ে যাই। আমার যখন 10 বছর বয়স ছিল তখনও কোনোদিন আমি বিশ্বাস করিনি যে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় বা এইটার কোনো মূল্য নেই, একটা যে কোনো মূল্য দিলেই এইটা জিনিসটা পাওয়া যায়, কোনোদিন বিশ্বাস করিনি। যত বিজনেস বাড়ছে, এবার মানুষকে তো টানতে হবে, তখনই কিন্তু কি হয়, এত কিছু যাচ্ছি কেন, আগে কাজ পরে মূল্য, একটা পয়সা নেব না, আপনি চলে আসুন, কাজ হওয়ার পর পয়সা নেব। কোনোদিন তারা করবে? কোনোদিন তারা করবে? পয়সা নেই বলে সিগারেট খাওয়ার পরিবর্তে বিড়ি ধরেছে, সে তোমাকে ফ্রিতে সব কাজকর্ম করিয়ে দেবে। সে কিন্তু কেন এই কথাটা বললো জানো? তার কারণ হচ্ছে সে কিন্তু 100% শিওর নয় যে প্রেডিকশনটা করবে বা যে কাজটা করবে সেটা সঠিক। যদি লেগে যায় পয়সা দেবেন, তার আগে লেগে গেলে কিন্তু 50,000, আর না লাগলে এখন কিন্তু 10,000 এই সীমাবদ্ধ। এদের চালাকি সম্পর্কে কোনো আইডিয়া আছে? যখনই বলবে 21 দিনে কোনো কাজ হবে, আপনি যাবেন, এমন কিছু দেবে সেটা আপনি পরিপূর্ণই করতে পারবেন না 21 দিন। দেখা গেল বলে দিল হয়তো 5 লাখ জব, আপনি আপনার 14 গোষ্ঠীর করার ক্ষমতা রয়েছে। এবার আপনি কি বললেন, কত করেছি মনে করছে, তুমি ভুল করেছো, তুমি কম করেছো, তুমি বেশি করেছো, হয়নি হয়নি হয়নি, তাহলে এইটা করতে হবে বাস। কেননা তারাও জানে 21 দিনে কখনো, এটা কোনোদিন 21 দিন কেন, সারা জন্মে কাউকে কোনোদিন পাইয়ে দেওয়া যায় না, সে যদি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এবং তারা বলবি কি, শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছে, দৃত্য দুর্বাত্তা স্তিয়ত্তিং ত্রাইত্রত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তং নৃতির্নত্তা নৃত্যে উরাত্তা ইজ্জাইয়া তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিতে ইয়াত্তা। তাহলে তারা বলবে কি, তাই না? এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান, এই যে মানুষের সাথে একত্রীকরণ, এই যে মানুষের সাথে যে কথা বলা, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং বৃহস্পতি পজিটিভ হয়ে যাওয়ার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্ত্রী ভাগ্য ভীষণ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি ওইদিকে দেখা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে, তাহলে পড়াশোনা করার প্রতি আগ্রহ এবং বুধের রিফ্লেকশন 9-6, সুতরাং মনে রাখতে পারা বা সঠিক মতন আমি যেটা পড়াশোনা করছি সেটা সঠিক জায়গায় আমি সেটাকে ডেলিভার করে আসতে পারবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার 3-9 কানেকশনের মধ্যে দিয়ে শুক্র বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স, সুতরাং আমি স্টুডেন্ট, উচ্চশিক্ষা এমনি শিক্ষা যে শিক্ষাই হোক, আমার যদি কোনো মেয়ে বন্ধু থাকে বা ছেলেদের ক্ষেত্রে মেয়ে বন্ধু, মেয়েদের ক্ষেত্রে ছেলে বন্ধু, অপোজিট সেক্সের বন্ধু থাকে, তাদের কাছ থেকে ভীষণ ভালো হেল্প পাওয়া যায়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং আমি আলটিমেট আমার লক্ষ্যটা কি সেটা সম্পর্কে আমি কিন্তু একদম মারাত্মক সজাগ থাকব এবং আমার প্রচেষ্টার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, আমাদের সিংহ রাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়
আমি যেটা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, বিশেষ করে যারা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে জন্মেছে, এবারে দেখা যাচ্ছে যারা বাইরে রয়েছে তাদের কাছ থেকে ফিডব্যাকটা অনেক পজিটিভ পাওয়া যাবে, সেটা স্টুডেন্টই হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজের রক্তের ভাইয়ের সাপোর্ট বা দেখা যাচ্ছে রক্তের বোনের সাপোর্ট আমি কিন্তু এই মাসটাই খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু আমি যদি মাস্ততো পিস্ততো জ্যাঠতো কাকাতো মাস্ততো এই ধরনের ভাই বোনকে দেখি, তাহলে তাদের থেকে যেমন সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু আবার পিএনপিসি বা গুপ্ত শত্রুতার জায়গাও তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। যদি আমার ভাই বোন দাদা দিদি এদের সাথে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে বা কোনো কিছু নিয়ে মামলা মোকদ্দমা চলছে, তাহলে কিন্তু মারাত্মক সিরিয়াস জায়গায় যাবে এবং আমার ফেভারে আসবে না, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। কেমন? ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আমি যদি খুব ভালো মতন দেখি, এই যে ব্যক্তিগত জীবনের জায়গাটা, ব্যক্তিগত জীবনের জায়গাটা খুব একটা নেগেটিভ তা নয়, কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের মনে হবে আমি শুধু একাই সংসারের জন্য খেটে যাচ্ছি। মহিলা যদি হয় মহিলাদের মনে হবে, পুরুষ যদি হয় পুরুষের জন্য মনে হবে, এবং মনে হবে যে আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কেউ চাইছে না, পরিবারে আমি আনন্দে থাকি কেউ চাইছে না, এরকম একটা মানসিকতার জায়গাটা, উদ্বিগ্নতার জায়গা এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি, শ্বশুর বাড়ি থেকেও কিন্তু কসাস এবং কনসাস, বিশেষ করে বয়স্ক মহিলা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বা দেখা যাচ্ছে যে তুমি সিংহ রাশির জাতিকা, তুমি বিয়ে করে যা এসছো বা বিয়ে করে এখন তুমি রয়েছো, তোমার সাথে তোমার শাশুড়ি থাকে, তাহলে শাশুড়ি মা এবং বৌমার মধ্যে বন্ডিং সঠিক থাকবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করে সূর্য এবং কেতুর অবস্থান মঙ্গলকে হিট করছে, তাহলে কিন্তু হঠাৎ করে আমি চেপে রেখে দিয়েছি এমন কোন অসুস্থতা হঠাৎ করে চাগিয়ে উঠতে পারে। এমন কোন রোগ, যেই রোগটা আমি কাউকে বলিনি, আমি চেপে রেখে দিয়েছি, সেই রোগটা হঠাৎ করে আমাকে জ্বালাতে পারে। অপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হবে কিন্তু হঠাৎ করে অসুস্থতার জন্য, এবং আমার কিছু একটা অসুস্থ হলাম, দেখা গেল আমার আচ্ছা আমার এইটা হচ্ছে একটা মেডিসিন দিন তো, ভুল ঔষধ খাওয়া, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভুল ট্রিটমেন্টের জায়গা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বা এমনটাও কিন্তু হতে পারে চন্দ্র এবং কেতুর অবস্থান মঙ্গল এবং রাহু এবং বৃহস্পতির দ্বারা দেখা যাচ্ছে আমার গ্যাস হয়েছে, অথচ গ্যাসের ট্যাবলেট খেলেও সেই গ্যাস আমার ঠিক হচ্ছে না, এটাও হতে পারে। কিন্তু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তাই গ্রহের এই ব্যাড রিফ্লেকশনকে অফ করা অবশ্যই প্রয়োজন। যেমন এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা অন্তঃসত্ত্বা, সিংহ রাশির জাতক মানে জাতিকা যারা, ভেরি ভেরি কসাস এবং কনসাস জাতক যারা, তাদেরকেও বলবো তোমার ওয়াইফকে এবং তার পেটের মধ্যে শরীরের মধ্যে যে সন্তানটা রয়েছে তাকে অত্যন্ত তাকে সাবধানতার সাথে মেনটেন করা প্রয়োজন। এই সময় কোনো মতেই যেন অযাচিত অপারেশন না হয়। একদম ডেফিনিট ভাবে টাইম দেওয়া হয়েছে, অপারেশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখা গেল হঠাৎ করে অপারেশন আপনাকে করতেই হবে, সেটা সকলের ক্ষেত্রে বলছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোন সুখবর পাওয়ার জায়গা, সুখবর আসার জায়গা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মহিলাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে দেখা যাচ্ছে আমার কোনো ছেলে রয়েছে বা আমার কোনো মেয়ে রয়েছে, তাকে আমি ভুলভাবে বুদ্ধি দিচ্ছি, ভুলভাবে তাকে এমন বুদ্ধি দিয়ে ভুল পথে চালিত করছি, পরবর্তী জীবনে কিন্তু আনসাকসেসফুল লাইফ লিড করার জায়গাটা তৈরি হচ্ছে। এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আলটিমেট কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার জায়গাটা, ব্যক্তিগত ক্ষেত্রটা, সার্ভিসের ক্ষেত্রটা বা বিজনেসের ক্ষেত্রটা, অর্থনৈতিক জায়গার ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। আবার যদি খুব ভালো মতন শনির ঘরে শনি চন্দ্র 9-6, শুক্র এবং রবি দারিদ্র যোগকে হিট করছে, সুতরাং গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। খুব কাছের, হ্যাঁ, কাছের বন্ধু হইতেও কিন্তু ভীষণ সাবধান, দূরের বন্ধু থেকে পজিটিভ, যদিও দূরের বন্ধু থেকে কিন্তু অনেক মিসগাইড করা বা ভুলভাল এমন অনেক কথা যেটা পরিবারে অশান্তির সৃষ্টি করবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তবুও সেটা কিছু বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে,
যে গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু ইনক্রিজ করবে কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, সার্ভিস ক্ষেত্রে। গুপ্ত শত্রুতার জায়গাটা সেম সেক্স থেকে মারাত্মক, অপোজিট সেক্স থেকে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ ক্রিয়াকর্মের জায়গাটা। তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তুমি যদি প্ররোচিত না হও, প্রভাবিত না হও, তাহলে কারোর বাবার ক্ষমতা নেই তোমার কেউ ক্ষতি করবে। তার কারণ শনি কিন্তু স্বক্ষেত্রে বিদ্যমান, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করলাম? দক্ষিণ দিকে একদম নেগেটিভ, ও দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, এস দিয়ে, কিউ দিয়ে, পি দিয়ে, সি দিয়ে, এ দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।